নাসা জানতো যে স্পেস শাটলের ডানায় আঘাত লেগেছে, কিন্তু তবুও তারা বলেছিল নাথিং টু ওয়ারি অ্যাবাউট। এর কিছুক্ষণ পর 7 জন নভোচারী আর কখনোই বাড়ি ফেরেনি। একটা ছোট ফোমের টুকরো যেটা নাসা গুরুত্ব দেয়নি, সেটাই ধ্বংস করে দেয় স্পেস শাটল কলম্বিয়াকে। তবে প্রশ্ন ছুড়ে দেয়, এই দুর্ঘটনা কি এড়ানো যেত? আর নাসা কি লুকিয়ে রেখেছিল? 1 ফেব্রুয়ারি 2003 পৃথিবীর আকাশে ফিরে আসছিল নাসার স্পেস শাটল কলম্বিয়া। সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই ইতিহাসে হৃদয় বিদায়ক মহাকাশ দুর্ঘটনাগুলোর একটি ঘটে যায়। আজকের ভিডিওতে আমরা জানব কলম্বিয়া কি ছিল, কিভাবে দুর্ঘটনা ঘটল, কারা ছিলেন সেই 7 জন নভোচারী, এবং এই ট্র্যাজেডি কি শিক্ষা দিয়ে গেছে মানবজাতিকে। স্পেস শাটল কলম্বিয়া ছিল নাসার প্রথম স্পেস শাটল। প্রথম উড্ডয়ন করে 12 এপ্রিল 1981। এটার মিশন সংখ্যা ছিল 28টি এবং এটার কাজ বৈজ্ঞানিক গবেষণা, স্যাটেলাইট বহন, মহাকাশ পরীক্ষা। কলম্বিয়া ছিল নাসার সবচেয়ে পুরনো কিন্তু সবচেয়ে নির্ভরযোগ্য শাটলগুলোর একটি। কলম্বিয়ার শেষ মিশন ছিল STS-107। এটি কোনো স্পেস স্টেশনের সাথে যুক্ত ছিল না। এই মিশনের মূল উদ্দেশ্য ছিল মাইক্রোগ্র্যাভিটি গবেষণা, জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের পরীক্ষা, মহাকাশে মানুষের শরীরের প্রতিক্রিয়া বিশ্লেষণ। মিশনের সময়কাল ছিল 16 দিন। এই মিশনে ছিলেন 7 জন মানুষ, যারা শুধু নভোচারী নন, ছিলেন পরিবারের মা, বাবা, সন্তান, স্বপ্নবাজ মানুষ। রিক ডগলাস হ্যাজব্যান্ড ছিলেন একজন অভিজ্ঞ টেস্ট পাইলট ও এয়ারফোর্স অফিসার। তিনি আগে F-4 ও F-15 যুদ্ধ বিমান চালিয়েছেন। শান্ত স্বভাব, দায়িত্ববান, নেতৃত্বের জন্য তিনি ক্রুদের কাছে অত্যন্ত সম্মানীয় ছিলেন। মহাকাশে যাওয়ার আগে তিনি স্ত্রী ও 2 সন্তানের জন্য একটি ভিডিও বার্তা রেকর্ড করেন, যা পরে সবাইকে কাঁদিয়েছে। উইলিয়াম ম্যাককুল ছিলেন নেভির সাবেক পাইলট। তিনি কলম্বিয়ার নিয়ন্ত্রণ ও ল্যান্ডিংয়ের দায়িত্বে ছিলেন। তার সহকর্মীরা বলতেন তিনি ছিলেন পারফেক্ট পাইলট। মাইকেল অ্যান্ডারসন, তিনি ছিলেন মিশনের বৈজ্ঞানিক কার্যক্রমের মূল দায়িত্বে। তিনি বিশ্বাস করতেন বিজ্ঞানী মানবজাতিকে এগিয়ে নেয়। কল্পনা চাওলা, ভারতের জন্ম নেওয়া কল্পনা ছিলেন লক্ষ লক্ষ তরুণীর অনুপ্রেরণা। তিনি বলেন, আকাশেরও কোনো সীমা নেই। ডেভিড ফ্রায়ন, তিনি ছিলেন চিকিৎসক ও গবেষক। তিনি মহাকাশে মানবজাতির শরীরের উপরে গবেষণা করছিলেন। লরেল ক্লার্ক, একজন নেভি ডক্টর ও মা। মহাকাশে চিকিৎসা বিজ্ঞানের নতুন দিক উন্মোচন ছিল তার লক্ষ্য। ইসরায়েলের প্রথম নভোচারী, তার সঙ্গে ছিল হলোকস্ট স্মৃতির প্রতীক, যা মানব ইতিহাসের গভীর বার্তা বহন করছিল। 2003 সালের 16 জানুয়ারি উৎক্ষেপণের সময় শাটলের বাইরের ফুয়েল ট্যাঙ্ক থেকে একটি ফোমের টুকরো খুলে যায়। এই ফোম গিয়ে আঘাত করে বাম ডানায় বা লেফট। কেউ বুঝে ওঠার আগেই কেউ চিৎকার করে, কেউ নীরবে বসে পড়ে। এক মা বলেছিলেন, আমার মনে হচ্ছিল আকাশটাই ভেঙে পড়ছে।
টেক্সাস ও লুইজিয়ানার মানুষ আকাশে ধ্বংসাবশেষ পড়তে দেখে এবং আতঙ্কিত হয়ে পড়ে। সেদিন পুরো আমেরিকা স্তব্ধ হয়ে গেছিল। দুর্ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই নাসা বুঝে যায় এটি শুধু একটি দুর্ঘটনা নয়, এটা তাদের একটি বড় ব্যর্থতা। প্রেসিডেন্টের নির্দেশে তৈরি হয় কলম্বিয়া অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন বোর্ড, CAIB। তদন্তের মূল প্রশ্নগুলো ছিল, কেন উৎক্ষেপণের সময় ফোম খুলে গেল, কেন সেই ঝুঁকির গুরুত্ব দেওয়া হয়নি, তখন কি এই দুর্ঘটনা এড়ানো যেত? তদন্তে প্রমাণিত হয় উৎক্ষেপণের 82 সেকেন্ডের পর ফুয়েল ট্যাঙ্ক থেকে প্রায় 1.6 কেজি ওজনের একটি ফোমের টুকরা খুলে যায়। এই ফোমটি আঘাত করে কলম্বিয়ার লেফট উইং রিইনফোর্সড কার্বন কার্বন RCC প্যানেলে। এর ফলে তৈরি হয় ছোট্ট একটি ছিদ্র। মহাকাশে থাকাকালীন এটি প্রাণঘাতী মনে না হলেও পৃথিবীতে ফেরার সময় এই ছিদ্র দিয়েই 1600 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় গরম গ্যাস ঢুকে পড়ে। CAIB এর রিপোর্টের বলা হয়, কলম্বিয়ার ধ্বংস শুধু প্রযুক্তিক ত্রুটি নয়, এটি ছিল একটি ম্যানেজমেন্ট ও কালচারাল ফেইলিউর। যেসব ভুল ধরা পড়ে, জুনিয়র ইঞ্জিনিয়ারদের কণ্ঠস্বর উপেক্ষা, সময় ও বাজেটের চাপ, নিরাপত্তার চেয়ে সফল মিশনের চাপ বেশি, ঝুঁকিকে ছোট করে দেখার অভ্যাস। একজন তদন্তকারী বলছিলেন, দি ফোম ডিড নট ব্রেক দি শাটল, দি সিস্টেম ব্রোক ইটসেলফ। তবে CAIB এর মতে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল যদি ফোম স্ট্রাইককে গুরুত্ব দেওয়া হতো, অরবিটে থাকাকালীন টানার ছবি তোলা হতো, বা জরুরি রিপেয়ার বা রেস্কিউ মিশন পরিকল্পনা করা হতো, তাহলে 7 জন নভোচারীর জীবন হয়তো বাঁচানো সম্ভব হতো। এই সত্যটাই তদন্তকে আরও বেদনাদায়ক করে তোলে। কলম্বিয়া দুর্ঘটনার পর নাসা একেবারে নিজেকে নতুনভাবে মূল্যায়ন করে, প্রযুক্তিগত পরিবর্তন করে, যেমন ফুয়েল ট্যাঙ্কের ফোম ডিজাইন পরিবর্তন করে, উৎক্ষেপণের সময় হাই রেজলিউশন ক্যামেরা ব্যবহার করে, অরবিটে বাধ্যতামূলক শাটল পরিদর্শন ও জরুরি রিপেয়ার কিট, সাংগঠনিক কিছু পরিবর্তন করে। সত্য কখনোই সময় বা সাফল্যের চেয়ে ছোট নয়। কলম্বিয়া আমাদের মনে করিয়ে দেয়, মহাকাশ জয় করা শুধু সাহসের নয়, এটা দায়িত্বেরও পরীক্ষা। কলম্বিয়া শুধু একটি শাটল নয়, এটি ছিল মানুষের